হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? এই যে দেখো এসেছি আজকের বাপের বাড়ি। তো বাপের বাড়ি মরছো, পুজো মরছো। তো এসেছে, এইটা আমার মেজদি, এইটা শেষদি, ওইটা আমার ছোট ভাইজি, শেষদার ছোট মেয়ে। আর ওই যে শেষদা ঘুমোচ্ছে। আর ওই যে দাঁড়িয়ে আছে আমাদের হচ্ছে গিন্নিমা, ঠিক আছে, মানে আমার ছোট ভাইজি রাখি। আর এই যে এপারে আছে আমার সেজ বৌদি। তো বাপের বাড়িতে আজকের মোটামুটি ভালোই মজা হবে। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো কি মজা হয়। চলো সাথে থাকো, ব্লগটি কন্টিনিউ। তো বন্ধুরা দেখো আমার পিছনে এই দুপুরবেলা কারা ধা করেছে, দেখতে পাচ্ছ। দুই মায়ের বেটিতে আমার পিছনে ধা করেছে। আসলে না, ধা করেনি। এইগুলো হচ্ছে আমার দিদি আর আমার বোনজি। তো ওরা আসছে কলকাতা থেকে, অনেক কষ্ট হচ্ছে। তো আমাকে ফোন করেছিল, বললাম আমাদের বাড়ি যেতে, আমাদের বাড়ি ওদিকে যায়নি। তো ওখানে এসে আমাকে ফোন করতে, সবাই একসাথে হয়েছে। আর এই রোদ্দুরে আর পারছি না বসে, দেখো দিদি লজেন্স এনেছে, বলছে লজেন্স খা, গরমে আমি আর হাঁটতে পারছি না, লজেন্স খা আর তোর বন্ধুদের দেখা, বলে আমার সাথে মজা করছিল। আর এই যে দেখো এরও কি গরম লেগেছে, আমাদের পিছনে এসে বসে গেছে। আর জানো তো মানে অনেকটা রাস্তা। আর এই যে দেখো এমন একটা ক্যাডবেরি, যেন আমার মুখটা কেমন হয়ে গেল, মানে ছোটোবেলার মধ্যে দাঁতে জোড়ালে আমার খুব বিরক্ত লাগে। আর তোমরা কে কে বলো সিজনের ফল খেয়েছো? বাপের বাড়িতে এসে সবাই মিলে বসে গেছি মোটামুটি ফল খেতে। আর এই যে এটা সিজনের ফল, তো দাদাকে বলতে দাদা কেটে কেটে দিচ্ছে আর আমরা সবাই খাচ্ছি। আর কেন সবাই মিলে আজকের এত সবাই একসাথে, সব সময় তো দেখো আমার সাথে কেউ থাকে না, আমি একাই ব্লগ করছি, একাই কথা বলছি, একাই সব। তো আজকের কেন এত লোকজন বা কি হচ্ছে? তো বন্ধুরা হ্যাঁ, কিছু একটা হচ্ছে, সেটা হচ্ছে কি বলো তো, আমার বাপের বাড়ি গ্রামে পুজো হচ্ছে। তো দেখো এই যে আমার ভাইপো, এটা আমার মেজদি, আর এই বড়দি খুব অসুস্থ। তো বড়দিকে বলছিলাম আস্তে আস্তে হাঁটার চেষ্টা করতে। আর এটা আমার শেষদি, আমার ছেলে, আমার দিদি। তো বন্ধুরা দেখো তালনা খাওয়া শেষ হতে হতে আবার মোটামুটি আমাদের রাতের খাবারের জোগাড় হচ্ছে। তার সাথে ঘরের মানে অনেকে বানাতে দিয়েছে, মানে গ্রামের অনেকে বানাতে দিয়েছে। ওরা সব মানে আমার দাদার চপের দোকান, পরোটার দোকান ছিল, তো দাদা হেবি সুন্দর পরোটা বানায়। আর ওই যে ওকে মা মেরেছে দুধ খায়নি বলে, তো কাঁদছিল, ওকে একটু আদর করছিলাম। আমার এটা দ্বিতীয় নম্বর বয়ফ্রেন্ড, আর এটা আমার বড় বৌদি। আর তো বন্ধুরা ওইটা আমাদের একটা বাড়ি যেখানে তাল খাচ্ছিলাম দেখলে, আর এইটাও আমাদের আর একটা বাড়ি, মানে বাপের বাড়ি দুটো, মানে এই রাস্তার ধারে একটা আছে, একটা ভিতরে। আর আমার দাদা খুব সুন্দর পরোটা বানায়। আর দাদা আমাকে জিজ্ঞাসা করছিল কি করছিস, ক্যামেরা নিয়ে ফোন নিয়ে কি করছিস। আমি বলছি তোকে দেখাচ্ছি তুই কীভাবে পরোটা বানাচ্ছিস। তো এগুলো আমার বাপের বাড়ির বাগান টাগান এগুলো। আর এই যে আমাদের ছোট বৌমার মা পুজো তো বাড়িতে, তো সবাইকে বলেছে এসছে, ওই বাড়িতেও অনেক লোকজন এসেছে, এখানেও সব আছে। তাই এখানে ফাঁকাই বলে দাদা বলে এখানে নিরিবিলি পরোটা টরোটাগুলো করে নিই, তো তারপরে রাত্রে সবাই একসাথে হব। তো মোটামুটি অনেকটা প্রায় রাত হয়েও, মানে যখন যাচ্ছে তখন সবাই একসাথে হই, আমরা হয়ে মেলাতে যাই, ঘুরতে যাই, এই করি আর কি। তো ওকে খাওয়াচ্ছিল কোনো। তো দেখো রাতও হয়ে গেছে, আর এই যে সবাই খাবার মিষ্টি টিষ্টি নিয়ে এসেছে, দিদিরা খাচ্ছে সবাই, এবারে আমরাও খাচ্ছিলাম। তো সবাই বসে বসে গল্প করছে, পিসিমার বৌমারা এরা। আর খেয়ে দিয়ে এত শরীরটা খারাপ লাগছিল, শুয়ে পড়েছিলাম। আর তোমাদের দাদা গিয়ে রাগারাগি করছে, তো সবাইকে টেনে টেনে তুলে বলে চলো মেলায় যাবে না, তো মেলায় যাচ্ছি। আর এই যে রাস্তায় সবাই মিলে আড্ডা মারছে, আমার বোনপু, আমার ছেলে টেলে সবাই মিলে, সবাই খেলা করছিল। ওরা ওদের ডাকছে, বলে আয় একটুখানি, আমার দিদি ডাকছে, এটা আমার মেজদি, ওটা আমার শেষদি, এরকম ডাকছে। তো তারপরে আমার দিদির ছেলেকে ডাকছে, তো আমার দিদির ছেলে আসবে না। তো তারপরে সবাই মিলে এলাম বাড়িতে, খাওয়া দাওয়া তো করেছি। আর খেতে তেমন কিছু ভালো লাগছে না, বললাম এত গরমের মধ্যে একটু আইসক্রিম খাবে। ও বাবা, আইসক্রিম দোকানে গিয়ে দেখি আইসক্রিম শেষ, আইসক্রিম নেই। তো কি করব, আইসক্রিম নেই, তো চলো একটু মেলায় ঘোরাঘুরি করা যাক। তো মেলায় একটু ঘোরাঘুরি করছিলাম, যে কোথায় কী আছে কি, সবাই মিলে দেখছিলাম। আর সবাই তো শুধু ঘন ঘন আইসক্রিমের কাছে আসছে, আর আইসক্রিম নেই, সবাই ফিরে চলে যাচ্ছে। আইসক্রিম তো খাওয়া হয়নি গরমের মধ্যে। ব্যাস তারপরে যে বললাম চলো তাহলে মোটামুটি একটু হরিনাম শুনি, বাবা হরি আমাদেরকে ডাকছে, তো চলো চলে যাই বলে মোটামুটি আমরা সবাই মিলে চলে গেলাম হরিবাসরে। তা হরিবাসরে গিয়ে সবাই দেখো আমরা সবাই হরির গান শুনছি আর হরিনাম করছি সবাই, এবং একটু আনন্দ করছিলাম সবাই মিলে।
বেশ গানটা ভালো লাগছিল, হরিনামটা হচ্ছিল ভালো, সবাই তালে তালে আমরা গান করছিলাম। এই যে তোমাদের দাদা দেখেছো বসে বসে গা দুলাচ্ছে, দিদি আমি আমরা সবাই মিলে হরিনাম করছিলাম। তো বেশ ভালো লাগছিল। তোমরাও একবার বলো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, সময় থাকলে অন্তত একবার বলো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। আর যে সবাই মিলে বসে বসে গান শুনছিলাম, তাও সেই আইসক্রিমের কথা কেউ বলতে পারছি না। আর আমার দিদি দেখো, মেজদি তো গান শুনতে শুনতে কেঁদে ফেলেছে, ও এইটা না নিয়ে পারলাম না, তো দিদি খুব কান্না করছিল। তো মানে গানটা শুনে কেন জানি না ওর মনে খুব কান্না এসেছিল, তো কেঁদে ফেলেছিল। আর আমরা সবাই বসে বসে দেখছি। তা তোমাদের দাদাও বলছে হরি বলো, তো তোমরাও সবাই একবার হাত তুলে হরি বলে দাও। তো যাই হোক, চলো সাথে থাকো আর গান শুনতে থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, তোমরা একটু ভালোবাসা দিও, আর অবশ্যই করে আমার সাথে থেকে সাপোর্ট করো। আর পারলে আমার চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল আইকনটা অল করে দিও, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাব। তো বন্ধুরা দেখো, সবাই তো একদম কি বলবো, মেতে গেছি সবাই হরিনামে, ভীষণ ভালো লাগছিল। আর আসরটা এত সুন্দর সাজিয়েছে, জাস্ট মানে কি বলবো, খুব সুন্দর খুব সুন্দর, অনেক টাকা খরচা করে আসরটা সাজিয়েছে। আর এই যে আমার শেষদি বারবার দেখছিল, আমি ভিডিও করছি, ও বারবার দেখছিল। তো সবাই মিলে এক জায়গায় বসেছিলাম, আর গরম ছিল বাইরে, একটা মানে রাস্তার মধ্যে, আমরা ঢালাই রাস্তার মধ্যে মাদুর নিয়ে বসেছি। তো আমার দিদি বলছে যখন ঘুম পাবে এখানে আমি শুয়ে পড়বো। তো বলে সবাই মিলে ইয়ার্কি করছিলাম। এই যে তোমাদের দাদার দেখেছে তাল পুরো একদম পুরো মানে সারা শরীরে তালে তাল হয়ে গেছে, সমানে গান গা দোলাচ্ছে। আর যে তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটি, কন্টিনিউ করতে থাকো, দেখো কি কি হয়। আর ব্লগটি অনেকটা বড় হয়ে যাবে, কারণ এখানে 4 দিন ধরে মেলা হচ্ছে, তো 4 দিনের আমি স্কিপ নিতে পারিনি, তাও কিছু কিছু কেটে দিয়েছি। আর তার সাথে সাথে কিছু কিছু মুহূর্ত যেগুলো খুব ইম্পর্টেন্ট লেগেছিলো নিয়েছি। আর ব্লগটি অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি দুটো পার্টে ভাগ করেছি, পার্ট 1 পার্ট 2। তো তোমরা অবশ্যই ব্লগটি দেখবে, কন্টিনিউ করবে। আর তার সাথে মানে ফার্স্ট ব্লগ দ্বিতীয় ব্লগ না দেখলে তোমরা বুঝতে পারবে না যে আমরা ঠিক কী রকম মজা করেছি, আনন্দ করেছি। তো বুঝতে পারবো না। দেখেছো, বলেছিলাম খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা, খুব সুন্দর। আমাদের শীতলা মা আছে ওখানে, এটা আমার বাপের বাড়ির গ্রামে, আগের ব্লগে ছিল আমাদের এখানে, এটা আমার বাপের বাড়ির গ্রামে। আর ওখানে খুব সুন্দর আসরটা, নামের আসরটা সাজিয়েছে, হরিনামের আসর, তার সাথে মা শীতলা মার মন্দির, মানে পুরোটাই আটচালাটা এত সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছিল। তো আমরা আটচালার ভিতরে বসিনি, আমরা বাইরে বসেছিলাম, সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম। তো আর ভিতরে সবাই হরিনাম শুনছে, এবার একটু রেগে টেগে যেতে পারে, সেই কারণে বাইরে বসেছিলাম। তো অনেক দিন পরে দিদি আমরা সবাই এক হয়েছি, সেই কারণে আর কি বলো তো, একটু কথাবার্তাও হচ্ছিল, আর তার সাথে হরিনাম হচ্ছিল। আর যেহেতু তোমাদের দাদাভাই ওখানে ছিল, তো ও তো মানে একাই 100, তো সেখানে খুব আড্ডা ফাড্ডা মারে, ও মানে খুব ইয়ার্কি মারে, তো সবাইকে খুব খুশির মধ্যে রাখে, সেই কারণে আর কি। তো বলছিল সবাই মিলে চলো বাইরে বসি, নাহলে সবাই আমাদেরকে খুব মানে ইয়ে করবে, আমাদের উপর রেগে যাবে। তো তারপরে রাস হচ্ছিল, রাসের আনন্দ সেইগুলো উপভোগ করছিলাম, তো খুব ভালো লাগছিল, সবাই মিলে এনজয় করছিলাম আর হরিনাম শুনছিলাম তার সাথে। তা বন্ধুরা, সবাই মিলে খুব আনন্দ করেছি। তো আজকের ব্লগটি আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। আর বন্ধুরা, আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকো, তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসছি আর একটা নতুন ফ্রেশ ব্লগ, তো কন্টিনিউ করতে থাকবে তোমরা। তো বন্ধুরা, আর পরের ব্লগে অনেক এনজয় করেছি, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। আজকের ব্লগটি এখানে শেষ করব, কারণ কি বলো তো, অনেকটা বড় বড় হয়ে যায়, তো সেই কারণে আর বেশি বড় করছি না। আর রাতও শেষ হয়ে এসেছে প্রায় মোটামুটি, আর আমার ফোনের মোটামুটি আর ভিডিও করতে পারছিলাম না, তো অন্য ফোন দিয়ে ভিডিওটা করেছি। তো তোমাদেরকে পরের ব্লগের জন্য আমন্ত্রণ রইল, তো অবশ্যই আমার পরের ব্লগটি দেখো তোমরা, আর সাথে থেকো।